রাজধানীতে সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, রামপুরা মোহাম্মদপুর যাত্রাবাড়িতে বিক্ষিপ্ত সংঘর্ষ। মেধার ভিত্তিতে ৮০% নিয়োগের প্রস্তাব দেবে সরকার, রোববার উচ্চ আদালতের চূড়ান্ত আদেশ। নারী এশিয়া কাপে প্রথম ম্যাচে দুপুরে মুখোমুখি হচ্ছে নেপাল আমিরাত, সন্ধ্যায় ভারত পাকিস্তান লড়াই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ নামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 কোটা বিরোধীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। সকালে রামপুরায় বিজিবি ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সময় গুলিবিদ্ধ হয় একজন। এছাড়া মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতেও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এদিকে সরকারি ছুটির দিন হওয়ায় অধিকাংশ প্রধান সড়কে যান চলাচল তেমন দেখা যায়নি। অন্যদিকে সতর্ক পাহারায় আছেন বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত হয়ে ৮০% মেধা ও 20% কোটা রেখে সর্বোচ্চ আদালতে প্রস্তাব দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতরাতে ধানমন্ডিতে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান ওবায়দুল কাদের। রোববার অ্যাপিল বিভাগে যে শুনানি রয়েছে, সরকারের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে সঙ্গতি রেখে ৮০% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ করি এবং এ ব্যাপারে আমরাই অ্যাপিল বিভাগে প্রস্তাব রাখব। আন্দোলনের নামে বিএনপি জামাতের এক ভিন্ন নৃশংসতা আর মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। আমরা এ নিয়ে কঠোর অবস্থানে আছি। কোনো অপশক্তিকে কোনো প্রকার ছাড় আমরা দেব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছে। এদিকে কোটা সংস্কার নিয়ে রোববার সকালে শুনানি এবং সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমির উদ্দিন। আন্দোলনরত শিক্ষার্থীরা চাইলে নিজেরা অথবা আইনজীবীর মাধ্যমে বক্তব্য রাখতে পারেন বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আদালতে গিয়েছিলাম এবং বিজ্ঞ চেম্বার জাজ আমাদের শুনানি করে মাননীয় বিচারপতি আমাদের এটা রোববার উপরের দিকে তালিকাভুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন। সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি এটাকে রবিবারে শুনানির জন্য 3 নম্বর ক্রমিকে স্থান দিয়েছেন। ছাত্ররা যে দাবি করতেছে, আমরা তো সরকার তো নীতিগতভাবে এই সাথে একমত যে এইভাবে এত বেশি কোটা থাকা উচিত না এবং সংস্কার তারা যাচ্ছেন, সেই সংস্কারের পক্ষে আমরা কথা বলবো। আমরা কোনোভাবেই আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে সংস্কারের পক্ষে আমরা কথা বলবো। ওনাদের বক্তব্য যদি রাখতে চায় ওনারা দিতে পারেন এবং আমাদের কয়েকজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী আমি দেখলাম ওনারা বলছেন যে যদি কেউ আসে ওনারা বিনা পারিশ্রমিকে এই মামলাটা করে ওনাদের পক্ষে দাঁড়াবেন। কোটা সংস্কারের দাবিতে সারা দেশের শিক্ষার্থীদের কর্মসূচি সহিংস করে তুলেছে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির চক্র, আর তা উস্কে দিচ্ছে বিএনপি সহ সুযোগ সন্ধানীরা। তাদের টার্গেট সরকারকে বেকায়দায় ফেলা। বিশিষ্টজনরা বলছেন সূক্ষ্ম পরিকল্পনাতেই এমন সহিংস পরিস্থিতি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। যাত্রাবাড়ি সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাতভর চলে সংঘর্ষ। জ্বালিয়ে দেয়া হয় যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজা, ভাঙচুর করা হয় যানবাহন, আহত হন বহু মানুষ।
খোদ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে দফায় দফায় গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে হামলা চালানো হচ্ছে, দেয়া হচ্ছে আগুন। হামলা থেকে বাদ যাচ্ছেন না দায়িত্ব পালন করা গণমাধ্যম কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতরে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জামাত শিবির, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফাঁস হচ্ছে শিবির নেতাদের ছবি। গোয়েন্দারা শনাক্ত করছে ছদ্মবেশী সহিংসতাকারীদের। আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, দেশকে অস্থিতিশীল করবে এবং তারা তাদের অফিসে বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজকতা সৃষ্টি করবে, সেটা তো আসলে আমরা করতে দিতে পারি না। কূট পরিকল্পনা অনুযায়ী সহিংসতা চালানো হচ্ছে বলে মনে করেন এই লেখক গবেষক। কোটা যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে কোনো কথা নেই, তারা কোমলমতি শিক্ষার্থী, তারা যৌক্তিক দাবি হয়তো করেছেন, সেটি বিবেচনা করা যেতেই পারে। আদালত তো আছেই, আদালত তো বিবেচনা করছেনই। একদল যুদ্ধাপরাধীর দল, স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক দল, তারা এটার ভেতরে উস্কানি দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, যোগান দিচ্ছেন এবং এদেরকে খেপিয়ে তুলছেন। সহিংসতা দমনে এত কালক্ষেপণ কেন তা খতিয়ে দেখারও অনুরোধ বিশিষ্টজনদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে সতর্ক প্রহরায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, রামপুরা মোহাম্মদপুর যাত্রাবাড়িতে বিক্ষিপ্ত সংঘর্ষ। মেধার ভিত্তিতে 80% নিয়োগের প্রস্তাব দেবে সরকার, রোববার উচ্চ আদালতের চূড়ান্ত আদেশ। এবং নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে দুপুরে মুখোমুখি হচ্ছে নেপাল আমিরাত, সন্ধ্যায় ভারত পাকিস্তান লড়াই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।